শতকে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিশ্বজুড়ে সোনালি, পোর্সেলেন, মসলা এবং রেশমের বাণিজ্য করার জন্য শত শত জাহাজ ব্যবহার করেছিল। তবে এই বিশাল কর্মকাণ্ড চালানো সস্তা ছিল না। তাদের ব্যয়বহুল সফরগুলি অর্থায়ন করার জন্য কোম্পানিটি ব্যক্তিগত নাগরিকদের কাছে সাহায্য চেয়েছিল, এমন মানুষ যারা তাদের অর্থ বিনিয়োগ করতে পারত এবং এর বিনিময়ে জাহাজের লাভের একটি অংশ পেত। এই প্রক্রিয়া কোম্পানিটিকে আরও বড় বড় সফর করার জন্য অর্থ সংগ্রহ করতে সাহায্য করেছিল, যার ফলে তারা এবং তাদের ধনী বিনিয়োগকারীরা লাভবান হয়। কফি হাউস এবং শিপিং পোর্টে এই শেয়ার বিক্রি করে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অজান্তেই পৃথিবীর প্রথম শেয়ার বাজার আবিষ্কার করেছিল। তারপর থেকে কোম্পানিগুলি বিভিন্ন ব্যবসা সমর্থন করতে চেয়ে ইচ্ছুক বিনিয়োগকারীদের কাছ থেকে তহবিল সংগ্রহ করছে। আর আজকের দিনে শেয়ার বাজারের জন্য রয়েছে স্কুল, ক্যারিয়ার এবং এমনকি পুরো টেলিভিশন চ্যানেলও যা এর বিশ্লেষণ করতে নিবেদিত। তবে আধুনিক শেয়ার বাজার তার প্রথম উদ্ভবের চেয়ে অনেক বেশি জটিল। তাহলে আজকাল কোম্পানি এবং বিনিয়োগকারীরা কিভাবে শেয়ার বাজার ব্যবহার করে? চলুন একটি নতুন কফি কোম্পানির কথা ভাবি যা বাজারে প্রবেশ করার সিদ্ধান্ত নিয়ে। প্রথমে কোম্পানিটি বড় বিনিয়োগকারীদের কাছে নিজেকে বিজ্ঞাপন দেয়। যদি তারা মনে করে কোম্পানিটি ভালো ধারণা, তবে তারা প্রথমে বিনিয়োগ করার সুযোগ পায় এবং তারপর কোম্পানির প্রাথমিক শেয়ার প্রকাশ আইপিও স্পন্সর করে। এটি কোম্পানিকে আনুষ্ঠানিকভাবে পাবলিক বাজারে নিয়ে আসে, যেখানে যে কেউ যারা ব্যবসাটিকে লাভজনক মনে করে তারা শেয়ার কিনতে পারে। শেয়ার কেনার মাধ্যমে সেই বিনিয়োগকারীরা কোম্পানির আংশিক মালিক হয়ে যায়। তাদের বিনিয়োগ কোম্পানির বৃদ্ধি সাহায্য করে এবং যেমন কোম্পানি আরও সফল হতে থাকে, তেমনি শেয়ারের চাহিদা বাড়ে এবং মূল্যও বাড়ে, যার ফলে নতুন ক্রেতাদের জন্য দাম বেড়ে যায় এবং যারা পূর্বেই শেয়ার কিনেছে তাদের শেয়ারের মূল্য বৃদ্ধি পায়। কোম্পানির জন্য এই বৃদ্ধি পাওয়া আগ্রহ নতুন উদ্যোগগুলোর জন্য তহবিল সংগ্রহ করতে সহায়তা করে এবং তাদের সামগ্রিক বাজার মূল্যও বাড়ায়, কারণ এটি দেখায় যে কতজন মানুষ তাদের ধারণায় বিনিয়োগ করতে ইচ্ছুক। তবে যদি কোনো কারণে কোম্পানি কম লাভজনক হয়ে যায়, তবে এর উল্টোও ঘটতে পারে। যদি বিনিয়োগকারীরা মনে করে তাদের শেয়ারের মূল্য কমবে, তারা তাদের শেয়ার বিক্রি করতে শুরু করবে, যাতে তারা কোম্পানি আরও মূল্যহীন হয়ে যাওয়ার আগে মুনাফা করতে পারে। যখন শেয়ার বিক্রি হয় এবং শেয়ারটির চাহিদা কমে যায়, তখন শেয়ারের মূল্য পড়ে যায় এবং কোম্পানির বাজার মূল্যও কমে যায়। এর ফলে বিনিয়োগকারীরা বড় ক্ষতির সম্মুখীন হয়, যতক্ষণ না কোম্পানিটি আবার লাভজনক হতে শুরু করে। এই সাপ্লাই এবং ডিমান্ডের ওঠানামা অনেক ফ্যাক্টর দ্বারা প্রভাবিত হয়। কোম্পানিগুলি অপরিহার্যভাবে বাজারের শক্তির প্রভাবাধীন, যেমন কাঁচামালের দামের ওঠানামা, উৎপাদন প্রযুক্তির পরিবর্তন এবং শ্রমের খরচের পরিবর্তন। বিনিয়োগকারীরা নেতৃত্বে পরিবর্তন, খারাপ প্রচারণা অথবা বৃহত্তর বিষয়গুলির মতো নতুন আইন এবং বাণিজ্য নীতির কারণে উদ্বিগ্ন হতে পারে। এবং অবশ্যই অনেক বিনিয়োগকারী কেবল মূল্যবান শেয়ার বিক্রি করতে প্রস্তুত থাকে এবং ব্যক্তিগত স্বার্থে চলে যায়। এইসব ভ্যারিয়েবল বাজারে প্রতিদিনের শব্দ সৃষ্টি করে, যা কোম্পানিগুলিকে আরও বা কম সফল মনে করিয়ে দেয়। এবং শেয়ার বাজারে মূল্য কমে যাওয়ার ধারণা বেশিরভাগ ক্ষেত্রেই বিনিয়োগকারীদের হারানোর দিকে নিয়ে যায় এবং পরিণামে প্রকৃত মূল্য হারানো হয়। বাজারে মানুষের আস্থা এমন শক্তি সৃষ্টি করতে পারে যা অর্থনৈতিক উত্থান থেকে শুরু করে আর্থিক সংকট পর্যন্ত অনেক কিছু সৃষ্টি করে। এবং এই কঠিন ট্র্যাক ভ্যারিয়েবলই হচ্ছে যে কারণে অধিকাংশ পেশাদাররা দ্রুত টাকা কামানোর চেয়ে নির্ভরযোগ্য দীর্ঘমেয়াদী বিনিয়োগকে গুরুত্ব দেন। তবে বিশেষজ্ঞরা তাদের সাফল্যের সম্ভাবনা বাড়ানোর জন্য অব্যাহতভাবে টুল তৈরি করছে, যাতে তারা এই অত্যন্ত অস্থির সিস্টেমে সফল হতে পারে। তবে শেয়ার বাজার শুধুমাত্র ধনী এবং শক্তিশালীদের জন্য নয়। ইন্টারনেটের আগমনের সাথে সাধারণ বিনিয়োগকারীরাও এখন অনেক বড় বিনিয়োগকারীর মতো শেয়ার কিনতে পারে। এবং যত বেশি মানুষ এই জটিল সিস্টেম সম্পর্কে শিক্ষিত হয়, তত বেশি তারা শেয়ার বাজারে ট্রেড করতে পারে, এমন ব্যবসাগুলিকে সমর্থন করতে পারে যা তারা বিশ্বাস করে এবং তাদের আর্থিক লক্ষ্য অর্জন করতে পারে। প্রথম পদক্ষেপ হচ্ছে বিনিয়োগে আগ্রহী হওয়া।